আচ্ছা দেখো, যদি এভাবে বলি, কি বাচ্চাদেরকে সুখী করে, কি বাচ্চাদেরকে সুখী করে, তার মানে বাচ্চাদেরকে কি সুখী করে? হোয়াট মেক্স দ্য চিলড্রেন হ্যাপি। দেখো, এই যে সেন্টেন্সটা বললাম না, হোয়াট মেক্স দ্য চিলড্রেন হ্যাপি, তার মানে যদি এই সেন্টেন্সটা বুঝতে পারো তাহলে তোমরা এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। এখন এভাবে যদি বলি, কি আমাকে সুখী করে, হোয়াট মেক্স মি হ্যাপি। কি আমার মাকে সুখী করে, হোয়াট মেক্স মাই মাদার হ্যাপি। হোয়াট মেক্স মাই মাদার হ্যাপি। কি আমার বোনকে সুখী করে, হোয়াট মেক্স মাই সিস্টার হ্যাপি। দেখো, মানে সেন্টেন্সটার ধারাবাহিকতা দেখো। একটা সেন্টেন্স বুঝতে পারলে এভাবে তোমরা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবে বাংলা থেকে। আমার মনে হয় বুঝতে পারছো। দেখো আমি কি বলেছি, কি বাচ্চাদেরকে সুখী করে, কি বাচ্চাদেরকে কি সুখী করে, তার মানে এই সেন্টেন্সটা দেখো, হোয়াট মেক্স দ্য চিলড্রেন হ্যাপি। শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তন হচ্ছে, কিন্তু চিলড্রেন কখনো মা, কখনো আমার বোন, কখনো তাদেরকে, কখনো আমাকে। কি আমাকে সুখী করে, হোয়াট মেক্স মি হ্যাপি। হোয়াট মেক্স মি হ্যাপি, তার মানে দেখো মেক্সের পরে জাস্ট সাবজেক্টের একটা পরিবর্তন হচ্ছে, সাবজেক্টের একটা পরিবর্তন হচ্ছে মেক্সের পরে। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং খাতা কলমে তোমরা বাসায় প্র্যাকটিস করো তাহলে সহজে বুঝতে পারবে।